মেয়ে আমার পছন্দ হয়েছে। কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য যাকে 3 বছর আগে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায় কিভাবে? মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। আজই বিয়া? এই কথা শুনে সবাই তো অবাক। আজই? কিন্তু কেন? দেখুন, আমি নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাবো না, তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্যের বাবা আর মেঘের বাবা দুজন খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত 11টা বাজে। বাসর ঘরে বউ সেজে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে। বাহ, আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী। কাব্য, তুমি কিভাবে মানে? পরিবারের শেষ সম্বল দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই। যা বলছিলাম, আজও তুমি আগের মতোই সুন্দরী আছো। আর কি? আজও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে? কিছু না। আজও ভালোবাসো? না। তাহলে বিয়ে? কাব্য হেসে উঠে দাঁড়ায়। মেঘ, তুমি যখন ছেড়ে গিয়েছিলে, একবারও ভেবেছো আমার কি হবে? আমার চলার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি। আর কি বলেছিলে ভবিষ্যতে? মেঘ, তুমি কখন এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা, চাকরি পেয়েছো কিনা? আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমাকে ভুলে যাও এসব বলতে। একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো? আর বিয়ে, মেঘ এইবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্সও দিতে পারবে না, কেন জানো? আলহামদুলিল্লাহ, যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল, তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন, সেটা আমার দেয়া, যাতে মাসিক সুদ 50% আছে। মানে বুঝো, এই 2 বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনেরও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য, কেমন হবে মেঘ? ইস, তোর আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার। বলেই কাব্য পাশে বসে। মেঘের চোখ ছলছল করছে। এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি। মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। নামো। কি? বিছানা থেকে নামো। কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। যাও, ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। ধমক খেয়ে কেঁদেই দেয় মেঘ। কাব্য বিরক্ত হয়ে একটা কাঁথার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর এসে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতেই পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে। কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ। হঠাৎ কাব্য উঠে বসে বলে, এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কাব্য না। কাব্য এমন ছিল না। মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য। ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আর কত ঘুমাবেন? উঠুন। মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়ে বের হবে তখনই, কাব্য, নাস্তা খেয়ে যা। না মা, ওটা খাবার যোগ্য না। ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই। বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে, কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধের জন্যই তাকে বিয়ে করেছে? রান্নার দিকে তাকে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার আপন বস্তু। চোখ ছলছল করছে এখনো, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আটকে ওঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। জি মা, কিছু লাগবে? তুমি ঠিক আছো মা? হ্যাঁ মা, কেন? কিছু হয়েছে?
না মা, আসলে মায়ের জন্য মন খারাপ হচ্ছে। এই তো মা। মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে ওঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কি রে, তুই আজ এমন ভাবে কাঁদছিস কেন? না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি। একদিনেই? না মানে, সবকিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মার কিছু বলার আগেই রান্নার চলে বেরিয়ে যায় মেঘ। ওদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য, ওই কাজটা করে দিও তো। আচ্ছা। কাব্য, তোমার ব্যবসা আছে, তাও এখানে। ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরেই অফিসে যে। এটা আপনার ব্যবসা না। ওকে। কলিগ চলে যায়, কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রজনীগন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায় কাব্য। ফুল কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নখ দিতেই মেঘ হাসি মুখে বলে, এসে পড়েছেন? আজ দিন কেমন কাটলো? কি? আচ্ছা, রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আব্বু আম্মু এসেছেন। ও, এই জন্যই